ডিফারেন্সটা বুঝতে পারতেছো? দুইটা চোখের হয়ে গেছে। থ্যাংক ইউ। চোখটা বড় 30 বছরের অ্যানিভার্সারি বলে কথা, সেই জন্য মা আর মেয়েকে সাজাতে আমি চলে গেলাম একেবারে কোচবিহারের রেলঘুমটিতে। তার আগে আমি একটুখানি বক্সিরহাট এসেছিলাম অন্য একটা কাজে, সেই কাজটা কমপ্লিট করে গান শুনতে শুনতে পৌঁছে গেলাম ক্লায়েন্টের বাড়িতে। সেখানে গিয়ে দেখি তারা অলরেডি রেডি, একটুও লেট না করে সঙ্গে সঙ্গে বসে গেলাম সাজাতে। ওদিকে আবার অনেক অনেক ফুলও আনা হয়েছে। খোপাটা তো তোমরা দেখেই নিয়েছো এবং সবার লুকগুলো একটু একটু করে হাইলাইট করে দিয়েছি সামনে। প্রথমেই আমি গিয়ে ওনার স্কিনটাকে ভালো মতন প্রিপারেশন করে নিলাম। ওনার স্কিন এই বয়সেও এতটা সুন্দর সেটা আমি সত্যিই কল্পনা করতে পারিনি। প্রচণ্ড পরিমাণে ভালো একজন মানুষ, যিনি তার 30 বছরের অ্যানিভার্সারিটা খুব ভালো মতন মনে রাখার জন্য একটি সুন্দর ইউনিক সাজ চেয়েছিলেন। সবার আগে গিয়ে ওনার স্কিনটা প্রিপারেশন করে আমি ওনার বেসটা করে নিয়েছি। তার আগে উনি আমাকে বলে দিচ্ছিলেন কিভাবে কি করতে হবে। ঠিক ওনার ইনস্ট্রাকশন মতো আমি ওনাকে ওনার মতোই কিন্তু সাজিয়েছি। ব্লাশ বলেছিলেন যে একটুখানি ডিপ হলেও অসুবিধা নেই, তাই দেখো তোমরা অলরেডি কিন্তু আমি ওনাকে দেখিয়ে দেখিয়ে মেকআপটা করছিলাম। একটা লাল টুকটুকে বেনারসি পরে আজকে উনি সাজবেন, একেবারে নতুন বউয়ের মতো লাগছিল সাজার পরে। মেকআপ এমন একটা জিনিস যা স্কিন যত ভালো থাকে মেকআপ কিন্তু তার তত ভালো ফিনিশিং আসে। এই কথাটা হয়তো অনেকেই বুঝতে চান না। এই দেখুন ওনার যদিও বা এই যে একটু বেশি চেহারায় রিঙ্কলস চলে এসেছে, কিন্তু তবু ওনার স্কিন কোয়ালিটি এতটাই ভালো যার জন্য কিন্তু মেকআপটা খুব সহজেই বসে গেছে। তো এই জিনিসটা বরাবরই মেনটেন করা উচিত। কিচ্ছু নয়, শুধু সামান্য একটু যত্নেই কিন্তু আমাদের স্কিন অনেক ভালো থাকে এবং তাতে কিন্তু মেকআপটাও খুব সুন্দর বসে। ওনার বেস মেকআপটা কমপ্লিট হয়ে যাবার পর আমি ওনাকে সুন্দর করে হাইলাইটার লাগিয়ে দিলাম, কারণ উনি আমাকে প্রথমেই বলে দিয়েছিলেন যে ওনার মুখটা দূর থেকে যেন চকচক করে এবং সেই চকচক মানেই তো হাইলাইটার লাগাতে হবে। তো প্রথমে গোল্ডেন কালার এবং তারপরে আমি একটু পিঙ্কিশ হাইলাইটার ইউজ করেছি। এবার উনি আমাকে অলরেডি আমারই একটা কাজ দেখে আই মেকআপটা সিলেক্ট করেছিলেন, আমার রিসেন্টলি করা একটা ব্রাইডের। তো সেই চোখটাই আমি ওনাকে করে দিয়েছি এবং সব থেকে বড় ডিমান্ড ছিল যে ওনার চোখটা মেকআপ করলে নাকি ছোট ছোট লাগে, সেই জিনিসটা যেন না হয়, চোখটা যেন ভীষণ বড় লাগে। তো সেই অনুযায়ী যেহেতু উনি লাল বেনারসি পরবেন, তাই আমি লাল বেনারসির সঙ্গে ম্যাচ করে বেসিক একটা ব্রাউনিশ টাইপের এবং গোল্ডেন শিমারযুক্ত আই লুক করে দিয়েছি। ওপরটা দেখো ব্রাউন কালারের মধ্যে করেছি এবং সাইডে একটু মেরুনিশ কালার দিয়ে আউটার কর্নারে দিয়েছি এবং মাঝখানে একটু গোল্ডেন শিমার ইউজ করেছি। এবং অবভিয়াসলি তারপরে আমি আইলাইনার দিয়ে ওনার উপরের পোর্শনে সুন্দর করে একটা আইলাইনার কোটিং দিয়ে দিলাম এবং তারপরে ওনার চোখটা কিন্তু ভীষণ বড় লাগছিল, আর এমনিতেই ওনার চোখ দুটো অনেক সুন্দর। এরপরে আমি আইব্রোটা করছিলাম এবং আইব্রো করার সময়ও উনি আমাকে বেশ ভালো মতন ইনস্ট্রাকশন দিচ্ছিলেন, ওনার কীরকম ডিমান্ড, ওনার কীরকম আইব্রো পছন্দ। প্রথমেই যেমন বলেছিলেন যে ওনার ব্ল্যাক আইব্রোস একদম চাই না, ওনার আইব্রোসের কালার যেন একটু ব্রাউন থাকে বা ওনার যে ন্যাচারাল কালার আছে সেটাই যেন থাকে। তো আমি সেই বুঝে ওনাকে একদম লাইটলি একটা আইব্রো করে দিয়েছি। যেরকম ভিডিওতে দেখলে ঠিক এতটাই হাসি খুশি মানুষ উনি, প্রত্যেকটা জিনিস এত স্পোর্টলিংলি নিচ্ছিলেন এবং আমাকে খুব ভালো মতন করে একটা একটা করে বলে দিচ্ছিলেন এবং সেই অনুযায়ী আমি কিন্তু ওনার মেকআপ সুন্দরভাবে করছিলাম এবং আইব্রোসের খুঁটি নাটি কোন দিকে কি ঠিক হবে না হবে সেটাও উনি আমাকে খুব সুন্দর করে বলে দিয়েছিলেন। এবং তারপর আই মেকআপটা হয়ে যাওয়ার পর উনি ক্লোজলি নিজেকে একটু দেখে নিলেন এবং অবশ্যই বললেন যে হ্যাঁ চোখটা এবার বড় হয়েছে। যাক বাবা, শুনে কিন্তু আমারও শান্তি হয়েছে। ওনার একটা কনফিউশন ছিল যে উনি টিপ পরবেন কি পরবেন না, তো আমি ওনাকে রেকমেন্ড করেছিলাম টিপ পরার জন্য, বাট টিপে উনি একেবারেই কমফোর্টেবল নয়। উনি বললেন যে বেশি টিপ পরলে নাকি বেশি বেশি বউ লাগবে, তার জন্য দরকার নেই অতটা। অবশেষে উনি টিপ অবশ্যই পরেছিলেন। তো বেনারসিটা পরানোর পরে ওনার হেয়ার স্টাইলটা আমি কমপ্লিট করে তারপর পেছনে গোলাপগুলো লাগিয়ে দিয়েছিলাম। সামনে ওনার কয়েকটা ছোট ছোট কার্লি চুল আছে, উনি সেটাকে ওরকমই রাখবেন বলেছিলেন এবং বলেছিলেন আমাকে যে পেছনে বড় দেখে একটা পাফ করে দিতে। তো আমি ওনার কথা মতো সেটাই করেছি এবং পেছনে সুন্দর করে প্রচুর ফুল ছিল, সেই ফুলগুলোকে ওনার খোপাতে লাগিয়ে একেবারে ফুলের বাগান করে দিয়েছি।
এবং এরপরে একটা টিপ লাগানোর পরে দেখলাম ওনাকে আরও বেশি মিষ্টি লাগছে। তো উনি সেটা নিয়ে একটু কনফিউশনে ছিলেন যে টিপটা পরবেন কি পরবেন না, তারপরে আবার টিপটা খুলে ফেলেন, কিন্তু তারপরে আবার সবার রেকমেন্ডেশনে টিপটা উনি পরেই নেন। লাল টুকটুকে শাড়ির সঙ্গে লাল লিপস্টিক না দিলে কি আর ভালো লাগে? তো ওনাকে আমি সেই রকমভাবেই লাল লিপস্টিক পরিয়ে দিয়েছিলাম, একেবারেই যেন নতুন কনে বউ। এই 30 বছরের অ্যানিভার্সারিতে যদি কনে বউ না সাজে তাহলে কি আর ভালো লাগবে? এত সুন্দর মিষ্টি শাড়ির সঙ্গে এই সাজটা সত্যিই ভীষণ ভালো লাগছিল। তারপরে আবার ওনার মনে হলো যে টিপটা পরাটা ঠিক হবে না, তার জন্য উনি টিপটা উঠিয়ে, কলকাটাও আমি টোটালটা ওনাকে যত্ন সহকারে উঠিয়ে দিয়েছিলাম, কিন্তু সবার শেষে উনি আবার টিপ পরে কলকা করেছিলেন। কনফিউশন হলে যা হয় আর কি, এরকম কিন্তু অনেকেরই মনে হয় যে প্রথমে টিপটা পরলাম ভালো লাগছে কি লাগছে না, তারপর আবার সেটাকে খুলে ফেলতে ইচ্ছে করে। এই জিনিসটা কিন্তু আমারও হয় মাঝে মধ্যে। তো অবশেষে দেখো পেছনের খোপাটা এতটাই সুন্দর লাগছে জিপসি আর গোলাপ দিয়ে, এবং সাইড থেকে জুঁই ফুলের চেন, রজনীগন্ধাটা ভুল বলে ফেলেছি, তো সেখান থেকে জুঁই ফুলের চেন দিয়ে এত সোনার গয়না পরলে কাকে না নতুন বউ লাগবে। পেছন থেকে একবার তোমাদের সাথে খোপাটাকে দেখিয়ে দিই। এত সুন্দর ফুলের বাগান কিন্তু ওনাকে আমি করে দিয়েছিলাম, এবং ভীষণ তার জন্য সুইট লাগছিল। এবং এই হচ্ছে ওনার ফুল অ্যান্ড ফাইনাল লুক, আবার টিপ পরে আবার কলকা করার পর, এবং নাকের নথটাও ভীষণই বড় সাইজের ছিল। এবার রিভিউটাও তোমরা ওনার মুখেই শুনে নাও। আচ্ছা, তুমি তো আমার কাছে প্রথমবার সাজলা, এবার বলো তোমার এক্সপিরিয়েন্স কেমন লাগছে? ভীষণ ভালো মেয়ে প্রথমত, দ্বিতীয়ত ভীষণ ভালো আমাকে সাজিয়েছে, আমি ভীষণ খুশি হয়েছি ওর কাছে সেজে। আবার সাজলে ওর কাছেই সাজবো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ।